ফুটবল বিশ্বকাপকে যদি বলা হয় যে গ্রেটেস্ট শো অন আর্থ, তাহলে এবারে ভারতের নির্বাচনকে বলা যায় বিশ্বের গণতন্ত্র চর্চার সবচেয়ে বড় রিয়েলিটি শো। অন্তত এ যাবৎ কাল পর্যন্ত এত বেশি সংখ্যক ভোট, বেশি দিন লম্বা সময় ধরে ভোটে একেবারেই কোনো রকম দাঙ্গা হাঙ্গামা, কারচুপির এগুলোর অভিযোগহীন এবং ক্ষমতাসীন দলের সঙ্গে বিরোধী দলের একটা হাড্ডাহাড্ডি লড়াই, এবং সেই লড়াইয়ের পর আরো একটি দিন অতিবাহিত হচ্ছে, অর্থাৎ আজকের এই দিনটি, যখন নাকি এই দুই জোট অর্থাৎ এখনো ক্ষমতাসীন এনডিএ জোট যারা মনে করছে যে তারা ক্ষমতায় যাচ্ছে, আর বিরোধী জোট যেই ডিজিট নিয়ে আছে তারা অন্যান্য আদার্স যারা আছে অথবা এনডিএ জোটের অন্য শরিক যারা আছে তাদেরকে ভাগিয়ে আনতে পারলে তারাও অ্যাবসলিউট মেজরিটি করতে পারে, অর্থাৎ মোদি থাকছে কি থাকছে না সেরকম একটি বড় প্রশ্ন এখন আকাশে বাতাসে ঘুরছে, এবং পুরো ইন্ডিয়া কেন গোটা বিশ্বের দৃষ্টি আইবল যে সেটা এখন আজকের দিনে ভারতের উপরেই। বিকেলবেলা রাহুল গান্ধীর নেতৃত্বে একটি সংবাদ সম্মেলন হবে, এবং আজকে সারাদিনের মধ্যে অর্থাৎ গত রাত থেকেই তাদের নানা রকমের যোগাযোগ ইত্যাদি হয়ে গেছে রাজনীতিতে যেটা হয়, কারণ কে কাকে কোথায় আনবে সেই যে চালাচালির বিষয়টি সেটি শুরু হয়ে গেছে। বিকেলবেলা একেবারে পরিষ্কার করে জানা যাবে যে রাহুল গান্ধীর নেতৃত্বে বা কংগ্রেসের নেতৃত্বে জোট তারা কি সরকার গঠনের জন্য তৈরি আছে কিনা, তৈরি হয়েছে কিনা, তৈরি হতে পেরেছে কিনা। তারপর রাষ্ট্রপতি তাদেরকে আহ্বান জানাবে, তারা তাদের ইচ্ছা প্রকাশ করলে তাদেরকে সরকার গঠনে আহ্বান জানাবে। তার আগে তাদেরকে কি করতে হবে? তার আগে এখন যেই আলোচনাটি ঘুরছে ফিরছে সেটি হলো তেলেগু দেশম পার্টি, টিডিপি এবং জেডিইউ জনতা দল ইউনাইটেড, এই দুটি দল যারা এই দুটি দল মিলে 28টি সিট পেয়েছে এনডিএর, এবং যারা মোটামুটি দীর্ঘ সময় ধরে এনডিএ জোটের সঙ্গে ছিল, তখন বিজেপি অ্যাবসলিউট মেজরিটি পাওয়ার কারণে তারা খানিকটা একটু নিগৃহীত এবং তাদেরকে খুব একটা ইম্পর্টেন্স দেওয়া হয়নি। কিন্তু এখন বিজেপির যে সংখ্যা তাতে তারা একক সংখ্যাগরিষ্ঠতায় তো সরকার করতে পারছেনই না, বরং তাদের এই 28টি সিট দুটি দলের মিলে এই 28টি সিট বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে 234টি সিট পেয়েছে ইন্ডিয়া জোট। তাদের এখন ধরা যাক কথার কথা আলোচনার খাতিরে যে আলোচনাটি হচ্ছে টেবিলে টেবিলে, চায়ের টেবিলে, দোকানে, মিডিয়াতে, সেটি হলো এই 28, তেলেগু দেশমের 16, জেডিইউর 12, এই 28টি যদি ম্যানেজ করে ফেলতে পারে তাহলে ইন্ডিয়া জোট তারা 262টি সিট পায়। যদি তারা এই দুটি ম্যানেজ করে ফেলতে পারে তাহলে আর বাকি থাকে অ্যাবসলিউট মেজরিটির জন্য 8-10 কোথা থেকে পাবে? আদার্স যে সংখ্যাটি লেখা আছে, যে হেডিংটি লেখা আছে সেখানে যোগ করলে সিট পাওয়া যায় ছোট ছোট করে, কেউ 2, কেউ 8, কেউ 5 এরকম করে, সেখান থেকে অন্তত পক্ষে 10টি লাগবে। আর এই অঙ্কে তাহলে কি দাঁড়াচ্ছে এনডিএ জোটের, অর্থাৎ বিজেপি লিডেড যে এনডিএ জোট তাদের কি দাঁড়াচ্ছে? কথার খাতিরে, তর্কের খাতিরে 28টি চলেই গেল, 28 মাইনাস তাদেরও দরকার হবে ওই আদার্স থেকে অন্তত আরো 11টি, একেবারে কমপক্ষে 9টি লাগবে। এটা হলে তারা অ্যাবসলিউট মেজরিটি অর্থাৎ 272 করে ফেলতে পারবে। সুতরাং দুই পক্ষেরই মোটামুটি চান্স আছে। চান্স না থাকলেও রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, সেই কারণেই টিডিপি এবং জেডিইউ নিয়ে অনেক আলোচনা, কে দল বদলায়, কে যেতে পারে, কে বার্গেনিং করবে, কে নিজেকে প্রধানমন্ত্রীর আসনে দেখতে চায়, ইত্যাদি নানা রকমের আলোচনা চলছে। সেই আলোচনাটি যদি মোটের উপরে আমরা বলতে চাই একটি নির্বাচন একেবারেই কোনো রকম প্রশ্ন ছাড়া, অন্তত বিরোধীদের প্রশ্ন ছাড়া একটি নির্বাচন, ফলাফল একরকম করে বডি ল্যাঙ্গুয়েজে তারা মেনেই নিয়েছে। যারা মেজরিটি পেয়েছে তারা নিজেদেরকে ঘোষণাই করেছে। নরেন্দ্র মোদী গতকাল নিজেই ঘোষণা করেছেন যে জনগণকে ধন্যবাদ জানিয়েছেন
তার দল তার জোটকে নির্বাচিত করার, এবং তিনি নিজেই বলেছেন যে আপনারা যদি জনগণ যদি এবার 8 ঘন্টা করে কাজ করে তাহলে মোদি কাজ করবে 18 ঘন্টা, অর্থাৎ দেশের জন্য তিনি আরো বেশি নিবেদিত থাকবেন। মোদি মোদি এবং মোদি। উল্টো দিকে যেই আলোচনাটি, আর যাই হোক মোদি প্রধানমন্ত্রী হতে পারবে না এমন একটি ঘোষণা নিয়ে এই ইন্ডিয়া জোট তারা লড়ছে, একেবারে ভোটের ফলাফলের পরের দিনও লড়ছে। এই লড়াই, এই স্পেকুলেশন, এই আলোচনা এবং একটু জনগণের মধ্যে এক ধরনের কখনো কখনো উচ্ছ্বাস, একটু আকাঙ্ক্ষা, আবার কখনো কখনো আশঙ্কা, এইরকম যখন নাকি ওঠানামা করে একটি নির্বাচনকে ঘিরে, সরকার গঠনকে ঘিরে, তখন সেটাকে আসলেই গণতন্ত্রের ইতিহাসে সবচেয়ে বড়, সবচেয়ে আলোচিত শো বললে বোধহয় ভুল হবে না। মুনি সাহা, 1 টাকার খবর, কংগ্রেস অফিস, দিল্লি।